ঢাকার যানজট একটি চিরচেনা দৃশ্য। প্রতিদিন হাজারো মানুষ এই ভোগান্তির শিকার। সময়ের অপচয়, মানসিক চাপ আর আর্থিক ক্ষতি সব মিলিয়ে ঢাকার যানজট যেন এক দুঃসহ অভিজ্ঞতা। এই সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয় ছাত্ররা। তবে প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যিই কোনো পরিবর্তন আনতে পারছে? 5ই আগস্টের পর থেকে আমরা যখন ট্রাফিক পুলিশ ছিল না, তখন থেকে আমরা রোডে কাজ করতেছি। তো আমাদের স্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যানজট নিরসনের জন্য, এবং আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে দেশ সেবা করতে পারতেছি, দেশের কাজ পারতেছি। বিশেষ করে ভাই ঢাকা শহরে যানজটটা বেশি রিক্সার কারণে হয়, ঠিক আছে? তো আমরা যেহেতু প্রত্যেক আছি, পয়েন্টে আছি, আর বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা নাহিদ হাসান ভাইকে ধন্যবাদ, তাই সে আমাদের এই সুযোগটা করে দিছে। তার মাধ্যমে তিনি আমাদের বলছে একটা সম্মানীয় দিবে, যার কারণে আমাদের ঢাকা সব সেন্ট্রালে আর কি সব ডিভিশনের ভিতরই ছাত্ররা রয়েছে, তারা কাজ করতেছি। আর আমি দেখতেছি যে খুব আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে যানজট নিরসনটা খুব কমছে। 1 ঘন্টা আধা ঘন্টা লাগে, গুলিস্তান থেকে বাংলা মোটর আইতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা, হারামগেট গেলে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জায়গা, আবদুল্লাপুর যাইতে 4 ঘন্টায়। অনেক খারাপ অবস্থা রামজটের। এর কারণ রাস্তা ছোট করে লাইছে, রাস্তা জাম। মোটামুটি এখন তো বললাম এক কথা বলবো আপনারে, যে এখন বর্তমানে স্কুল ঘর চালু হয় নাই, চালু হইলে সেখানে যানজট দেখবেন। এখন তো মোটামুটি ফাঁকাই আছে, সময় থেকে খানিক জাম লাগে, জাম আছে না বলে না, সেটা পুরো বাংলা মোড় পুরো জাম থাকে। শাহবাগ আবার রাস্তা বন্ধ করে দিচ্ছে, মানে ঢুকতে দেয় না, গাড়িগুলো এদিক চাপ পড়ে, সময়তে জাম থাকে, মানে সেই সময়তে দেখা যাচ্ছে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, যাইতে যাওয়া যায় না। রাস্তা বন্ধ করে দিচ্ছে, দূরে ঘুরতে হয়, এদিকে পুরো রাস্তা বন্ধ করে দেয়, এদিকে ঘুরতে যেতে যাওয়া, যদি কমলাপুর যায় যেতে 2 ঘন্টা লাগে, এদিকে বাংলা মোড়ে যাইতে। বন্ধ করছে, কি কারণে বন্ধ করছে পুরো আলাদা হেরা জানে। সরকারের এই উদ্যোগ ইতিবাচক হলেও যানজটের মূল কারণ নিরসন না করা পর্যন্ত বড় ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে না। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ এবং জনসচেতনতা, এই 3টি বিষয়ই হতে পারে যানজট সমস্যার সমাধান। আমাদের যে যতগুলা 4 রাস্তার মোড় আছে, এর 4 রাস্তার মোড়ে এক ধরনের নতুন করে ডিজাইন করা যায়, যাতে কোনো গাড়ি ওগুলোকে ক্রস করতে না পারে, যাতে সব ঘুরে আসতে পারে, এবং যাতে 4 রাস্তায় আসলে মেনলি জামগুলো লাগে রিক্সার জন্য, অটো রিক্সা, এবং হলো গিয়ে 4 রাস্তার মধ্যে জামগুলো, এই জন্য জামগুলো লাগে। তো এগুলো যদি আমরা নতুন করে কোনো সাইন্টিফিক পদ্ধতিতে নতুন করে ডিজাইন করতে পারি, রিথিঙ্ক করতে পারি, তাহলে আমাদের মনে হয় যানজটের সমস্যাটা অনেকাংশে দূর হবে। মেইন রোডে রিক্সা বন্ধ করে দিতে হবে। মেইন রোডে রিক্সা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে, আর এই যে বাসগুলো যেগুলো দেখতেছেন, এই বাসগুলো নিয়ন্ত্রণ না করতে পারবে, স্টুডেন্ট নামান, ট্রাফিক নামান, এবং যেই আসুক, ঢাকার রাস্তা যানজট কেউ কমাতে পারবে না। এই সমস্যার সমাধান করতে হবে ভাই, সরকারের যদি ভালো মতো কিছু করে, তাইলে লাইন ঠিক করতে হলে আপনার প্রশাসনের, ছাত্র জায়গা হয়, ছাত্র কি লাইনে কিছু বুঝে? প্রশাসন লাগবে, প্রশাসন ঠিক করতে হবে, তাইলে পারবো। জনসংখ্যার ঘনত্বে বিশ্বে প্রথম সারির শহরগুলোর মধ্যে একটি হলো ঢাকা। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 33,000 জন বাস করে। বাসযোগ্য শহরের মানদণ্ডে ঢাকা শহরে শতকরা 25% রাস্তা থাকা প্রয়োজন। ঢাকায় আছে মাত্র 7 থেকে 8%। ঢাকায় গড় যানবাহনের গতি প্রতি ঘন্টায় 4.8 কিলোমিটার, যা হাঁটার গতির কাছাকাছি। মইনুল ইসলাম, নন্দন টিভি।